কি আর বলবেন, এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলছে ক্ষমতার লোভে, আরেক ভাই তার বাবাকে হত্যা করে ফেলছে ক্ষমতার লোভে। আছে না ইতিহাসে অহরহ আছে। ছোট ভাই বড় ভাইকে হত্যা করে ফেলেছে এই রাজ্য দখল করার জন্য, রাজ্যের প্রধান হওয়ার জন্য। বাবাকে হত্যা করে ফেলেছে সন্তান ক্ষমতার লোভে। এটা হচ্ছে গণতন্ত্র। তো এভাবে আমাদের একেবারে বাস্তবিক পর্যায়ে, নিচের পর্যায় থেকে, মানে ব্যক্তি পর্যায় থেকে একেবারে রাষ্ট্র পর্যায় পর্যন্ত আমাদের ভিতরে ফিতনা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই মারামারি খুন খারাপি ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো বিষয়গুলো কিন্তু ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার, যে আপনি কি করবেন, সৎ কাজের আদেশ দিবেন সেটাও পারবেন না, একটা মানুষকে ভালো করবেন সেটাও পারবেন না, একটা মানুষকে ভালো করবেন সেটাও পারবেন না, একটা মানুষের উপর ইনসাফ প্রতিষ্ঠা করবেন, ন্যায় বিচার করবেন সেটাও পারবেন না, ন্যায় বিচার করবেন সেটাও পারবেন না। এরপরে আপনি যে একতাবদ্ধ থাকবেন তাও কিন্তু পারবেন না। আর এর ফলে আমাদের মধ্যে যখন দ্বন্দ্ব লেগে যাবে তখন তৃতীয় ব্যক্তি হয়ে ওরা আমাদের নেতা সাজবে, আমাদের বিচার করবে। বিষয় হলো যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়েছে, এখন বিচার করার জন্য প্রতিবেশী এক লোক এসেছে।